আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন যে তাকে পিতা ছাড়াই জন্ম দেওয়া হয়েছে। নবী ঈসার কোনো পিতা ছিল না, তিনি মারিয়াম আলাইহিস সালামের উদর থেকে জন্মগ্রহণ করেন। পক্ষান্তরে আমরা জানি আল্লাহ রসুলের পিতা মাতা উভয়ই ছিল। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমিনা। এক্ষেত্রে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চাইতে তিনি কি শ্রেষ্ঠ নন? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ কোরআন মাজিদের মধ্যেই নবী ঈসা সম্পর্কে বলছেন যে তিনি মৃতকে জীবিত করতে পারতেন, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনোদিন কখনো কোনো মৃতকে জীবিত করেননি। তাহলে এক্ষেত্রে আল্লাহ রসুলের চাইতে নবী ঈসা কি শ্রেষ্ঠ নন? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ নবী ঈসাকে বলছেন মাসিহ, এই কোরআনেই আছে তাকে মাসিহ আল্লাহর কালিমা বলা হয়েছে, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে এই রকম আয়াত তো কোরআনে নেই। তাহলে এই আয়াতগুলো থেকে প্রমাণ হয় না যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাইতে নবী ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ? এই কথাগুলো আমারও নয়, বরং এই রকম প্রশ্ন করে থাকেন কিছু খ্রিস্টানরা। আসলে খ্রিস্টানরা সাধারণ মুসলমানদের কাছে এসে তাদেরকে ভুল বুঝিয়ে থাকেন। তাদের কাছে কোরআন খুলে খুলে এই আয়াতগুলো থেকে দলিল দিয়ে বলেন যে তোমাদের নবীর চাইতে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ। এই কথাগুলো বলে মুসলমানদেরকে তাদের ধর্ম থেকে খ্রিস্টান ধর্মের মধ্যে তারা নিয়ে যায়। তাদের এই সব প্রশ্নের জবাবে আপনারা কি বলবেন? চলুন সেই উত্তরগুলোই আজকে আমরা একটু খোঁজার চেষ্টা করি। নবী ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পিতা ছাড়াই সৃষ্টি করেছেন, কোনো মুসলমান এই কথাটা অস্বীকার করে না। এই কথা কোরআন মাজিদেই রয়েছে। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা ইযা ক্বাদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। মারিয়াম বললেন, হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি। তিনি বললেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। যখন তিনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন তখন শুধু বলেন হও, ফলে তা হয়ে যায়। এই আয়াতটি সূরা আলে ইমরানের 47 নম্বর আয়াত। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে নবী ঈসাকে সত্যিই পিতা ছাড়া সৃষ্টি করা হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে পিতা ছাড়া সৃষ্টি করার জন্য তিনি আমার নবীর চাইতে শ্রেষ্ঠ হয়ে গেলেন। বরং এই কোরআন মাজিদে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সম্পর্কে বলছেন যে তাকে পিতা মাতা ছাড়াই সৃষ্টি করা হয়েছে। তাহলে যদি শুধু মাতা থেকে ঈসা আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার কারণে তার মর্যাদা যদি বেশি হয়, তাহলে নবী আদম আলাইহিস সালামের তো মাতাও ছিলেন না, পিতাও ছিলেন না। তাহলে নবী ঈসার চাইতে তো আদমের সম্মান আরো বেশি হবে, আরো শ্রেষ্ঠ হবে। কিন্তু যখনই তাদেরকে আপনি এই কথা বলবেন, তারা কিন্তু মেনে নেবে না। তাদের দ্বিতীয় প্রশ্নের জবাব, তারা বলেছেন নবী ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতে পারতেন। কোরআনেই এর দলিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া আবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। আমি জন্ম অন্ধ কুষ্ঠ রোগীকে সুস্থ করি এবং আল্লাহর অনুমতিতে মৃতকে জীবিত করি। সূরা আল মায়েদার 110 নম্বর আয়াত। তাহলে এই আয়াত থেকেও প্রমাণিত হয় যে নবী ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতে পারতেন। কিন্তু এই মৃতকে জীবিত করতেন, এখানে একটা শব্দ আছে। নবী ঈসা নিজেই বলছেন বিইজনিল্লাহ, আমি আল্লাহর অনুমতি ক্রমে মৃতকে জীবিত করে থাকি। তার নিজের কোনো এমন ক্ষমতা ছিল না যে তিনি মৃতকে জীবিত করতে পারবেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মৃতকে জীবিত করতেন, এ কথা কোরআনেই আছে আর তা সত্য। তবে এটা ছিল তার মুজিজা। আর প্রত্যেকটা নবীকেই আল্লাহ কিছু না কিছু মুজিজা দিয়েছেন। এই মুজিজার কারণে তিনি আমার নবীর চাইতে শ্রেষ্ঠ হয়ে যায় না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকেও মুজিজা দিয়েছেন। তার লাঠি ছিল, এই লাঠি সমুদ্রে নিক্ষেপ করলে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে যেত। এই লাঠি জমিনে নিক্ষেপ করলে সেখানে অজগর সাপ তৈরি হয়ে যেত। নবী ইব্রাহিমকে আল্লাহ আগুনে ফেলে দিলেন, কিন্তু আগুন তার জন্য শীতল শান্তিময় হয়ে গেলেন। এক কথায় প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ কিছু না কিছু মুজিজা দিয়েছেন। তবে এই মুজিজাগুলোর কারণে আমরা বলতে পারি না
আল্লাহ রসুলের চাইতে তাদের মর্যাদা শ্রেষ্ঠ ছিল। বরং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য অগণিত মুজিজা দিয়েছেন। তবে তানাকে এমন একটা মুজিজা দেওয়া হয়েছে যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ মুজিজা স্বরূপ কোরআন মাজিদ দান করেছেন, কোরআন দিয়েছেন। কিন্তু এখন আপনি চিন্তা করে দেখুন, নবী ঈসা আলাইহিস সালাম মৃত্যুকে জীবিত করতেন, সেটা শুধু তার সময়ে লোকেরা দেখেছে। নবী মূসা তার লাঠি জমিনে ফেলে দিলে অজগর সাপ তৈরি হয়ে যাবা, এই ঘটনা মূসা আলাইহিস সালামের লোকেরাই দেখেছে। আমার নবীকে আল্লাহ এমন একটা মুজিজা দিলেন কোরআন মাজিদ, তা তার সময়ের লোকেরাও দেখেছে, আজকের বর্তমান সময়ের মানুষরাও দেখছে। কিয়ামত যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার বুকে যত মানুষ আসবে সবাই আমার নবীর মুজিজা সম্পর্কে জানতে পারবে, দেখতে পারবে। তা হলো কোরআন মাজিদ। ওই সমস্ত নবীরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাধ্যমে তাদের মুজিজাও শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ রসুল বিদায় নেওয়ার পরেও তার মুজিজা দুনিয়ার বুকে বিদ্যমান রয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তো শ্রেষ্ঠ হয়। কিভাবে নবী ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ হয়? তিনি তো নিজের থেকেই, নিজের পাওয়ারে, নিজের শক্তিতে মৃত্যুকে জীবিত করতেন না, বরং বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত করতেন। শুধু তাই নয়, আমার নবীর আরো অসংখ্য মুজিজা ছিল। হুনায়নের যুদ্ধের সময় পানির সংকট হলে আল্লাহ রসুল পানির পাত্রের ভিতরে তার আঙুলটি যখন ডুবিয়ে দিলেন, সেখান থেকে পানি প্রবাহিত হতে লাগলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সেই পানি পান করলেন এবং উযু করলেন, এরপরেও পানি সেখান থেকে ফোরালো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে খেজুরের আটি বের করে দেওয়া হলো। আল্লাহ রসুল সেই আটি জমিনে পুঁতে দিলেন, সেই আটি থেকে খেজুর গাছ জন্মালো এবং তাতে আজও পর্যন্ত খেজুর হয়। আর তাতে যে খেজুরগুলো হয় তার ভেতরে কোনো আটি থাকে না। এই মুজিজা এখনো দুনিয়ার বুকে বিদ্যমান রয়েছে। যারা হজ করতে যায় তারা এই খেজুর খেয়ে থাকেন, আপনারাও হয়তো অনেকে খেয়েছেন। দ্বিতীয়ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসমানের চন্দ্রকে দ্বিখণ্ড করে দেখিয়েছেন, সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে। তাহলে আল্লাহ রসুলের তো মুজিজা কম ছিল না। তো মুজিজার কারণে নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ রসুলের চাইতে শ্রেষ্ঠ কিভাবে হয়? বরং আমার নবী যে মুজিজা দেখিয়েছেন, যে কোরআন আল্লাহ তার উপরে নাজিল করেছেন, সেই কোরআনেই আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমরা যদি পারো এই কোরআনের মতো একটা ছোট্ট সূরা বানিয়ে নিয়ে আসো। কোরআনের ভিতরে 114টি যে সূরা আছে তার ভিতর থেকে সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার, তোমরা যদি পারো এরকম একটা সূরা বানিয়ে নিয়ে আসো। এই চ্যালেঞ্জ এখনো রয়েছে, খ্রিস্টানদের জন্য এই চ্যালেঞ্জটা রয়েছে। তারা কিন্তু এই চ্যালেঞ্জের মোকাবিলা এখনো পর্যন্ত করতে পারলো না। আল্লাহ রসুলের মুজিজা সব নবীর চাইতে শ্রেষ্ঠ মুজিজা। তাই এদিক থেকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ঈসার চাইতে বেশি শ্রেষ্ঠ। খ্রিস্টানদের 3 নম্বর প্রশ্ন ছিল, নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহর কোরআনে মাসিহ, আল্লাহর কালিমা বলা হয়েছে। হ্যাঁ, এ কথা সত্য, কোরআনেই এই কথা লিপিবদ্ধ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইজ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামা ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিম মিনহু আসমুহুল মাসিহু ঈসা ইবনু মারইয়াম। যখন ফারিস্তা বলেছিলেন, হে মারইয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি কালিমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম মাসিহ ঈসা ইবনে মারইয়াম। সূরা আলে ইমরানের 45 নম্বর আয়াতে একথা লিপিবদ্ধ আছে। তাহলে কোরআন মাজিদের এই আয়াতটা থেকেও প্রমাণিত হয় যে সত্যি সত্যিই নবী ঈসাকে আল্লাহর কালিমা বলা হয়েছে। কিন্তু এর দ্বারাও আল্লাহ রসুলের চাইতে তার মর্যাদা শ্রেষ্ঠ হয় না। কিন্তু আল্লাহ কোরআন মাজিদের মধ্যে আমার নবী সম্পর্কে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রসুল, আমি তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠালাম। এই বিশ্বর মধ্যে যেমন মানুষ, জিন, ইনসান, নর নারী, পশু পাখি, গাছপালা যাই কিছু আছে, সব কিছুর জন্যই আমার নবীকে রহমত করে পাঠিয়েছেন। নবী ঈসার চাইতে আল্লাহ রসুলের মর্যাদা কত বেশি, চিন্তা করে দেখুন। শুধু তাই নয়, আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে আমার আল্লাহ বলছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রসুল, আমি তোমার চরিত্রকে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ করেছি। দুনিয়ার বুকে যত নবী এসেছে, যত মানুষ, ওলিয়া উলিয়া যাই কিছু এসেছে না কেন, সবার চাইতে, সকল ব্যক্তির চাইতে আল্লাহর রসুলের চরিত্রকে আমার আল্লাহ শ্রেষ্ঠ করেছেন।
আমার আল্লাহ কোরআন মাজিদে আমার নবী সম্পর্কে আরো বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা নন, বরং তিনি হচ্ছেন আল্লাহ রসুল এবং খাতামুন নবিয়্যিন, নবীদের সমাপ্তকারী শেষ নবী। আল্লাহ রসুলের মাধ্যমে সমস্ত নবীদের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ কোরআনে আরো বলছেন, অলিকুল্লি কওমিন হাদিন, আমি প্রত্যেকটি যুগে যুগে প্রত্যেকটি গোত্রের ভিতরে জাতির মধ্যে নবী পাঠিয়েছি। তো পূর্বের সবকটা নবী তারা কোনো জাতির জন্য নবী ছিল, কোনো গোত্রের জন্য নবী ছিল। নবী ঈসা আলাইহিস সালাম বানি ইসরাঈলদের নবী ছিলেন, আর আল্লাহ রসুলকে পাঠানো হয়েছে গোটা বিশ্ববাসীর জন্য নবী করে পাঠানো হয়েছে। আল্লাহ আমার নবী সম্পর্কে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস, গোটা বিশ্বের সকল মানুষের জন্য নবীকে হেদায়েতের পথ প্রদর্শক স্বরূপ করে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াতগুলো থেকে প্রমাণিত হয় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা কোথায় আর আমার নবীর মর্যাদা কোথায়। তবে কোরআন অবশ্যই নবী ঈসা আলাইহিস সালামের মুজিজা, মর্যাদা, তার সম্মান সবকিছুই করে থাকেন। মুসলমানরাও তার সম্মান যথাযথভাবে দিয়ে থাকেন, কিন্তু এর মানে এই নয়, তার মানে এই নয় যে তার সম্মান আমার নবীর চাইতে শ্রেষ্ঠ, এমনটা কশ্চিন কালেও হতে পারেন না। হাদিসের মধ্যে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, কাল হাসরের মহাময়দানে আদম সন্তানদের নেতা করবেন আল্লাহ আমাকে। আল্লাহ রসুলকে সুপারিশ করার অধিকার দেবেন, কে মাকামে মাহমুদ দান করবেন, যা নবী ঈসাকেও দেওয়া হবে না, অন্য কোনো নবীকেও দেওয়া হবে না। এই সম্মান শুধুমাত্র দেওয়া হবে আল্লাহ রসুলকে। আল্লাহর সম্মুখে সেদিন সর্বপ্রথম যিনি কথা বলার জন্য সুযোগ পাবেন, মানুষের জন্য সুপারিশ করার সুযোগ পাবেন, তিনি আর অন্য কেউ নন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের এই সব দলিলগুলো দিয়ে আপনারা খ্রিস্টানদের যথাযথভাবে জবাব দিতে পারেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন মাজিদ নাজিল করেন, আমার নবীর উপরে সর্বপ্রথম যে আয়াত নাজিল হয় তা ছিল ইকরা, হে রাসূল আপনি পড়ুন। তো ইকরা, পড়ুন। আল্লাহ পড়ার কথা কেন বললেন? আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। যখন আমরা পড়বো, জানবো, তখন সমস্ত খ্রিস্টানদের বা সমস্ত বেধর্মীরা আমাদের ইসলাম নিয়ে যত রকম প্রশ্ন করবে, সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। তাই যদি আমরা আজ পড়তাম আর আমাদের মধ্যে যদি জ্ঞান থাকতো, তাহলে খ্রিস্টানদের জবাবও দিতে পারতাম আর আমাদের ধর্ম থেকে বিচ্যুত হতে হতো না। বিশেষ করে কোরআন মাজিদ থেকে এইসব আয়াতগুলো খুঁটে খুঁটে খ্রিস্টানরা মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভিডিওটি দেখে আপনার কাছে উপকারী ভিডিও বলে মনে হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনারা অন্য মুসলমানদের কাছে ছড়িয়ে দিন। এই ভিডিওটি মুসলমানদের জানা খুবই দরকার, যাতে তারা তাদের ঈমান ধরে রাখতে পারে, তারা ঈমান বাঁচাতে পারে। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটি লাইক দেবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।